হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে তিনটে সুপার এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই সেই মানুষটাকে নিয়ে, যে মানুষটার বায়োপিক আমি কেন প্রত্যেকে চাইছিলাম যে হোক, এবং তিনি হচ্ছেন নান আদার দেন যুবরাজ সিং। এবং তার যে জীবন, তার যে জীবনের টানাপোড়েন এবং তার আপস অ্যান্ড ডাউনস এবং তার পুরো জীবনটাকে নিয়ে খুব দুর্দান্তভাবে একটা কিন্তু স্পোর্টস ড্রামা তৈরি করা যায়। এবং এটার কিন্তু গতকালই একটা অফিসিয়াল আপডেট কিন্তু এসে গেছে, যুবরাজ সিং এর কিন্তু একটা বায়োপিক তৈরি করা হচ্ছে। এবং সেই মহেন্দ্র সিং ধোনির যখন একটা বায়োপিক এসছিল এবং সেখানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটা সত্যি বলতে দুর্দান্ত কিন্তু ছিল। এবং আমি চাইবো খুবই পপুলার কোনো বলিউডের ফেসকে এই পার্টিকুলার ক্যারেক্টারটা দেওয়া হোক, তা না হলে কিন্তু এটা বড় পর্দায় চলবে না। এবার দেখা যাক কাকে এই চরিত্রে প্লেস করা হয়। তোমাদের কি মনে হয় যে এই ক্যারেক্টারে কাকে সব থেকে বেশি মানাবে? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি কথা বলবো অবশ্যই সলমান খানের সিকান্দারকে নিয়ে, যে প্রজেক্টটা কিন্তু আসছে 2025 সালের ঈদে। যে পার্টিকুলার ছবির জন্য কিন্তু সলমান খান অনেক কিছু কিন্তু ত্যাগ করেছেন, এবং এই ছবিটা তিনি কিন্তু এক্স্যাক্টলি সময় দিচ্ছেন। এটার ফার্স্ট স্কেডিউল কিন্তু মোটামুটি কমপ্লিট। এবারে কিন্তু সেকেন্ড স্কেডিউল কিন্তু শুরু হবে ফ্রম 22 অগস্ট। এবারে এই সেকেন্ড স্কেডিউলটা কিন্তু চলবে প্রায় 40 ডেজের, এবং সেখানে প্রচুর কিছু কিছু অ্যাকশন দৃশ্য কিন্তু শ্যুট করা হবে। এবং যা খবর আসছে, এই পার্টিকুলার যে অ্যাকশন দৃশ্য শ্যুট করা হবে বা সিকান্দারে সলমান খানের একটা ডাবল রোল কিন্তু থাকতে চলেছে, যেটা যার মধ্যে একটা রাউডি ব্যাপার কিন্তু থাকবে। এবং যেভাবে আমরা ওয়ান্টেডে পেয়েছিলাম সেই রকম একটা ক্যারেক্টার, যেখানে প্রচুর হাই অকটেন অ্যাকশন সিনস কিন্তু থাকবে। এবং এখানে সলমান খানকে কিভাবে আমরা ডাবল রোলে দেখতে পাই, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। সো তোমরা কারা কারা সলমান খানের সিকান্দারকে নিয়ে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তৃতীয়ত কথা বলবো শাকিব খানের তুফানকে নিয়ে, যে প্রজেক্টটা কিন্তু ফাইনালি মালয়েশিয়াতে কিন্তু মুক্তি পাচ্ছে ফ্রম 23 অগস্ট কিন্তু মালয়েশিয়াতে মুক্তি পাচ্ছে। এবং এটা অফিসিয়ালি কনফার্ম একটা আপডেট। তার কারণটা হচ্ছে যে শাকিব খান স্বয়ং কিন্তু নিজে এই পার্টিকুলার পোস্টে কিন্তু পোস্ট করেছেন যে মালয়েশিয়াতে ফ্রম 23 অগস্ট কিন্তু তুফান মুক্তি পাচ্ছে। এবার তোমাদের কি মতামত এই তিনটি আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।